আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো বিকেলের নাস্তার জন্য মাত্র 1 কাপ মসুর ডাল এবং 1.5 কাপ আটা দিয়ে আজকে একটি সুস্বাদু নাস্তা রেসিপি তৈরি করছি এবং শেয়ার করছি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই সাথে থাকতে পারেন লাইক, কমেন্ট আর শেয়ার করে। তো এখানে আমি মসুর ডাল নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ মসুর ডাল আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মসুর ডালটা। তো এর সাথে আমরা লবণ দেব এবং মশলা হিসেবে এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং জিরে গুঁড়ো দেবো আধা চা চামচ। তো এখন গাজর কুচি করে নিলাম এবং গাজর কুচিটাও আমরা দিয়ে দেব। তো গাজর কুচি দেওয়ার পরে নেড়ে নিলাম এবং মশলা লবণের সাথে মিশিয়ে নেওয়ার পর পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা একেবারে শুকনো শুকনো করে এই পুরটা তৈরি করে নেব। আমাদের আজকের নাস্তার পুর হচ্ছে মসুর ডাল এবং গাজর। তো এজন্য এখানে আমি আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম এবং 10 মিনিট রান্না করার পর পানিটা অনেকটা শুকিয়ে আসছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের গাজর আর মসুর ডাল। তো আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। তো এখন সম্পূর্ণ যে পানিটা আছে পানিটা শুকিয়ে নেব, সেই সাথে মসুর ডালটাও একেবারেই নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে, গাজরটাও। তো তেলও দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে একেবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তো পুরে যে কোনো নাস্তার পুরে কিন্তু আমরা অনেক ইনগ্রেডিয়েন্টসই ব্যবহার করি। তো মসুর ডাল দিয়ে এভাবে একবার করে দেখবেন, অনেক বেশি খেতে ভালো লাগবে। তো প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে আসছে। তারপর আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। মসুর ডালটা যেন ঠিকভাবে সিদ্ধ হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। একেবারে নরম হয়ে গেলেই সবচেয়ে ভালো হবে। গাজর এবং মসুর ডাল দুটোই, আর গাজরটা গ্রেট করেও নিতে পারেন চাইলে। আমি আজকে একেবারে চিকন করেই কেটে নিয়েছি, কারণ সিদ্ধ হওয়ার পর একেবারে নরম হয়ে যায়। তো এভাবে যে পানিটা ছিল সে পানিটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকালীন যে কোনো রান্নায় ধনেপাতা কুচি না দিলে একেবারে ভালোই লাগে না। তো খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করিনি, ধনেপাতার ঘ্রাণেই আমাদের আজকে স্ন্যাক্সটা তৈরি হবে। তো এখন ডোটা তৈরি করে নেব। এই জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিব এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে। একবারে কিন্তু বেশি পানি দিতে হবে না। যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে করি। হালকা গরম পানি দিয়েছিলাম। তো এটা আমরা সবাই করতে পারি। তো এভাবে করে মিক্সড করে একটা মসৃণ ডো তৈরি করে নেব। তো সবার শেষ পর্যায়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দেব এবং তেল দিয়ে ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ময়ান দিলেই মুচমুচে রেসিপিটা পাওয়া যাবে। তো যে কোনো স্ন্যাক্স তৈরি করতে একটু কষ্ট হয়, ঝামেলা হয় অনেকের কাছেই। তো আজকে আমি বড় বড় দুটো রুটি তৈরি করে খুব সহজেই আজকের এই স্ন্যাক্সটা তৈরি করে নিচ্ছি। আশা করছি ভালো লাগবে এবং এর জন্য শেষ পর্যন্ত থাকবেন আশা করছি, আর স্কিপ করে দেখবেন না প্লিজ। তো দুটো রুটি তৈরি করে নিলাম। ময়ানটা খুব সুন্দর হয়েছে, এজন্য রুটিটাও নরম হয়েছে আর স্ন্যাক্সগুলোও খুব মুচমুচে হয়েছিল। তো রুটি তো আমরা সবাই তৈরি করতে পারি। ঠিক সেভাবে করে রুটিটা তৈরি করে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। বেশি পাতলা হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, আবার মোটা হলেও খেতে ভালো লাগবে না। তো 1 টেবিল চামচ টমেটো সস এভাবে দিয়ে দিলাম।
স্ন্যাক্সটাকে আরও সুস্বাদু করার জন্য তারপরে আমাদের পুরের মিশ্রণটা এভাবে করে স্প্রেড করে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, আবার একেবারে পাতলা করলেও খেতে ভালো লাগবে না। পুরটা পরিমাণ মতোই দিয়ে দিতে হবে। 1/4 ইঞ্চি পরিমাণ পুরটা স্প্রেড করে দিতে হবে। তারপর আরেকটা রুটি দিয়ে আমরা ঢেকে দেব এবং চারদিকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। তারপর আমরা পিস পিস করে কেটে নেব। তো এভাবে করে সিল করে দিলেই কিন্তু আর বের হয়ে যাবে না, যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর পিস পিস করে কেটে নেওয়ার পরও চারদিক থেকে হালকা প্রেস করে স্ন্যাক্সগুলো কিনারগুলোকে আটকে দিতে হবে। তো এইভাবে করে আমরা একটা রুটিকে 8টা পিস করে নেব। তো এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো ভাজার সময় পুরটা কিন্তু বের হয়ে যেতে পারে, এজন্য এই প্রতিটা স্ন্যাক্সের কিনারগুলো আটকে দিতে হবে। হাত দিয়ে প্রেস করে আটকে দিয়ে সেট করে রেখে দেব এবং তারপর একটা ব্যাটার তৈরি করে নেব। 1 টেবিল চামচ পরিমাণ বেসন, সাদা তিল, চিলি ফ্লেক্স এবং সামান্য লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করারও দরকার নেই। তারপর প্রতিটা স্ন্যাক্স এভাবে করে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলেই আজকের আমাদের স্ন্যাক্সটা মুচমুচে, দারুণ মুচমুচে হয়েছিল। যেহেতু আমরা ব্যাটারে গড়িয়ে আবার ভেজে নিয়েছি, এই জন্য কিন্তু আরও বেশি মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজার। তো যারা এতক্ষণ দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা কিন্তু একটা লাইক দিয়ে নিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।